ভোট ঠেকাতে পারবে না কোনো শক্তি। প্রধান উপদেষ্টা নিজেই ভোটের একটা সময়সীমা বলেছিলেন, তার পরবর্তীতে নির্বাচন কমিশন একটা রোডম্যাপের মতো ঘোষণা করলো। সেখানে সব জায়গায় একটা অভিন্ন অবস্থান, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে রমজানের আগেই ভোট, ধারণা করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহে। ফলে যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলে পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না, তখন অনেকগুলো প্রশ্ন আসে। এক হচ্ছে, পৃথিবীর কোনো শক্তিকে আসলে ভোট ঠেকাতে চাইলে সেই শক্তিটি কারা? সেই শক্তিটি কি অভ্যন্তরীণ না বহিঃশক্তি? আপনাদের অ্যানালাইসিস কি, আপনাদের বোঝাপড়াটা কি বিএনপির? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আজকে আমরা জাতিগতভাবে একজন বরেণ্য ব্যক্তিকে হারিয়েছি, বদরুদ্দিন ওমর। আমি তার রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি। তার মতো চিন্তাবিদ, শিক্ষক, রাজনীতিবিদ এবং বাম ধারার এত শক্তিশালী একজন মানুষ, যে আমাদের এই সময়ের জন্য একেবারে ভিন্ন মাপের মানুষ ছিলেন। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনার কথায় আসছি। দেখুন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বা নির্বাচনের যে সময়সীমা, যেটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন এবং বাকি আমরা রাজনৈতিক দলগুলো প্রত্যাশা করছি, সেই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন নিয়ে যদি শক্তিশালী মেসেজ সরকার দিতে না পারে, সেটা সঠিক হয় না। কারণ হলো, নির্বাচন নিয়ে নানা ধরনের স্পেকুলেশন আপনি দেখতে পাবেন। এখনকার যে বাংলাদেশে এইবার বাংলাদেশ যে নির্বাচনটা আয়োজন করতে যাচ্ছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই বলুন বা রাজনৈতিক দলগুলো বলুন, আমাদের এখানে গুজব, তথ্য, অপতথ্য, ইনফ্লুয়েন্সার, এদের নানাবিধ আপনার স্পেকুলেশন। সে আপনি যদি ইউটিউবে ঢোকেন, তাহলে আসলে সত্যি কথা বলতে যে কোনো সুস্থ ব্যক্তির মাথা ঠিক থাকা খুব মুশকিল। প্রতিনিয়তই যেন মনে হতে থাকে যে কি না কি হয়ে যাচ্ছে এক ঘন্টার মধ্যে। ফলে হয় কি, সাধারণ মানুষদের জন্য এই মেসেজগুলো খুব দ্রুত চলে যায় তাদের কাছে। এর বাইরেও, এটা তো আমি বললাম আপনাকে, ভার্চুয়াল এক ধরনের অ্যাটাক, টোটাল ইন্টেনশন, গভর্নমেন্টের ইন্টেনশন, গভর্নমেন্টের প্ল্যানিং, এগুলো সব কিছুকে চ্যালেঞ্জ করে। এই অ্যাক্টিভিটিগুলো একেবারে সিরিয়াসলি চ্যালেঞ্জ করে। এর বাইরে আরেকটা পার্ট হচ্ছে, দেশের ভিতরে এই সব কথা জোরেই হোক বা নানা কিছু এমন অনেক ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটছে বা এমন অনেক ধরনের ঘটনা ঘটছে যেটা নাগরিক জীবনকে অস্থিতিশীল করে তোলার মতো। এমন অনেক আমরা অকারেন্স দেখছি, এমন অনেক কি বলবো, মব বলেন, মব শুধু একা বলবো না, আমি যেমন ওই যে গতকালকে একজন ইমামকে তার বাসায় ফিরে আসার পর, আমি বলতে চাচ্ছি আইন শৃঙ্খলার অবনতি কিংবা ধরেন সাধারণ মানুষের যে সাধারণ মানুষের জীবনে যে নিরাপত্তা, এই বোধটা তো এমনিতেই একটু ভালনারেবল ছিল, এখন যেন এটা অনেক প্রকট হয়ে উঠেছে। তো বিষয় হচ্ছে যে আমাদের দুটো জিনিস সবসময় মাথায় রেখে প্রতিটা কাজ করা প্রয়োজন। সেটা হচ্ছে, যারা পলাতক শক্তি, তারা হচ্ছে সত্যি শক্তিশালী একটা পলাতক শক্তি, যারা হিউজ ফাইন্যান্সিয়ালি তারা সাউন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ একটা খুব বড় অংশ তাদের এই দেশের মধ্যে আছে, এবং তাদেরকে সহায়তা করার জন্য নানা পরাশক্তি ছোট বড় তাদেরও এক ধরনের আগ্রহ আছে, এবং সেই আগ্রহ তারা লুকায় না, প্রকাশ্যে বলে। এই জিনিসগুলো সবকিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত নানামুখী ষড়যন্ত্রেরও শিকার, এবং এই বাস্তবতাটাকে সামনে রেখে এই ধরনের ঘোষণা যদি এই টোনে না আসে, তাহলে তো মুশকিল। এই মেসেজটা জনগণের কাছে যেতে হবে। ও একটা চমৎকার কথা আমি বলবো, প্রেস সচিবকে আমি ধন্যবাদ দেবো। আমি প্রায়ই তার নানা কথার আমরা অনেক সময় সমালোচনা করি, কিন্তু উনি একটা চমৎকার কথা আজকে বলেছেন, দুনিয়ার কোনো শক্তি, উইচ ইজ আমি মনে করি যে যথেষ্ট শক্তিশালী মেসেজ। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিরোধী দল হিসেবে আমাদের সম্মানিত মহাসচিবও কিন্তু একই ধরনের একটা মেসেজ দিয়েছেন, যে তারা কোনো শঙ্কা দেখেন না। আমরা বা শঙ্কা যেটা দেখি না, সেটা হচ্ছে উই আর ডিটারমাইন্ড। অ্যান্ড আমরা মোটামুটিভাবে, যেহেতু সরকার বলুন আর বিভিন্ন রাজনৈতিক দলগুলো যাদের সমর্থনে এই সরকার আছেন, তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া কিন্তু আমাদের মধ্যে আছে। ফলে এই মেসেজটা উভয় পক্ষ থেকে আসা খুব জরুরি, বিশেষ করে অপতৎপরতাকারী, ষড়যন্ত্রকারী, এটা হচ্ছে এদের জন্য। হ্যাঁ, এটা খুব ক্লিয়ার একটা মেসেজ। জি, পরিষ্কার।